আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি ঢাকা থেকে সৌদি রিয়াদ যাচ্ছি শ্রীলঙ্কা হয়ে। প্রথমেই আমি আব্বা আম্মা এবং বন্ধু বান্ধব সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে ঢোকার সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। শ্রীলঙ্কা কাউন্টারে ব্যাগ জমা দিয়ে আমি ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বিমানের লবিতে চলে গেলাম, যেটাকে বলে ওয়েটিং রুম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান দেখতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম। আমার সাথে আরো অনেকজনই ছিল। আর কখন বিমানে ঢুকাইবে সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি। আর এটাই হচ্ছে শ্রীলঙ্কার বিমান। আমরা প্রথমে শ্রীলঙ্কা যাব এটা দিয়ে। তো বিমানে ওঠার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আমরা বিমানের ভিতরে প্রবেশ করতেছি। দেখতেই পারছেন এটা হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। আমি আমার সিট খুঁজে পেয়ে গেলাম। বিমান শ্রীলঙ্কার উদ্দেশ্যে ফ্লাই করা শুরু করলো। এবার বিমান আকাশে ওঠার পালা। এই দেখতে পারছেন এখন বিমান মাটি থেকে আকাশে উপরে উঠে গেছে, প্রায় অনেক দূর দেখা যাইতেছে। তো আমি বসে না থেকে কিছু একটা বিমানের সিটের টিভির মতো এটাতে কিছু একটা দেখা শুরু করলাম, যেহেতু সময় কাটতেছে না। বিমান প্রায় মাঝ আকাশের মধ্যে আছে। শেষবারের মতো নিজের মাতৃভূমিটাকে দেখে নিলাম, এরপরে আর দেখা যাবে না মেঘের জন্য। বিমান প্রায় অনেক উপরে উঠতেছে। এখান থেকে কিছু একটা মুভি বের করে দেখা শুরু করলাম, যেহেতু সময় কাটতেছে না, অনেকক্ষণ সময় হয়ে গেছে। এখানে দেখার মতো ভালো কিছুই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন বিমান প্রায় মেঘের উপরে। বিমানের জানালা দিক দিয়ে মেঘ দেখা যায়। কিছুক্ষণ পর আমাদের সবাইকে খাবার দিয়ে গেল। খাবারটা তেমন ভালো হয় নাই। আমি একটা স্পিডের মতো কিছু একটা নিয়েছি আর চিকেন দিয়ে দিছে। তো এগুলা খাবার একদম কোনো ঝাল টান নাই, মিষ্টি খাবার। খাবারটা খাওয়ার পর আমি এক কাপ কফি খাইলাম, কফিটাও একটু ভালো লাগলো। বিমান প্রায় আকাশের অনেক উপরে। হঠাৎ বিমানের পাইলটটা সতর্ক করলো যে আপনারা সিট বেল্ট বেঁধে বসেন। আমরা সিট বেল্ট বেঁধে বসার কিছুক্ষণ পরে বিমান কাঁপাকাঁপি লাড়ালাড়ি শুরু হয়ে গেল। দেখতেই পারছেন সবাই তো ভয় পেয়ে শেষ। ভিডিওতে তেমন বোঝা যায় না, তারপর যতটুকু বোঝা যায় আর কি। বিমান স্বাভাবিক হওয়ার পর আমি বিমানের টয়লেটে চলে গেলাম। দেখতে পারছেন এটাই হচ্ছে বিমানের টয়লেট। এখানে লাল সুইচটা টিপ দিলে পানি বন্ধ হয় এবং নীলটা সুইচ দিলে পানি চালু হয়। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কমোড। এই হলো বিমানের টয়লেট। তো আমরা এখন শ্রীলঙ্কা পৌঁছে গেছি। এটাই হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্ট। এখান থেকে ওয়াইফাই নিয়ে বাড়ির সবার সাথে কথা বললাম। 3 ঘন্টার বিরতি, 3 ঘন্টা পরে আবার বিমানে তুলবে। দেখতেই পাচ্ছেন ওয়েটিং রুম, এখানে ওয়েট করতেছি। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা আবার সৌদি রিয়াদের উদ্দেশ্যে বিমানে উঠে গেলাম। এটাই হচ্ছে বিমানের দৃশ্য। কেবিন ক্রুরা সবাই যার যার সিট দেখাই দিতেছে। তো আমি আমার সিটে বসে গেলাম, এটাই হচ্ছে আমার সিট। তো আপনারা দেখতেই পারছেন। এবার বিমানে সৌদি রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার পালা। কেবিন ক্রুরা সবাইকে দেখিয়ে দিতেছে যে জরুরি ল্যান্ডিং এ কি কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে মাস্ক পরবে, কিভাবে সেফটি রাখতে হবে। তো এসব দেখানোর পর বিমান ফ্লাই করলো সৌদি রিয়াদের উদ্দেশ্যে প্রায় সন্ধ্যার আগে আগে। তো দেখতেই পারছেন আপনারা বিমান প্রায় আকাশে উঠে গেছে। এখান থেকে শ্রীলঙ্কার শহর কলম্বো দেখা যাচ্ছে। বিমান প্রায় মেঘের উপরে, দেখতেই পারছেন আপনারা। কিছুক্ষণ পর আমাদেরকে খাবার দিয়ে গেল। এটার খাবার আর অন্যটার খাবার একই সেম। তো এখানে দেখাইতেছে বিমান আমরা কি পর্যায়ে আছে, আর কতটুকু দূর আছে। এবং ফাইনালি প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আমরা সৌদি রিয়াদে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ সময় বাকি আছে। বিমানের জানালা দিয়ে সৌদির শহর দেখা যেতেছে।
এটি হচ্ছে সৌদির শহর, দূর থেকে অনেক অনেক সুন্দর দেখা যেতেছে। বিমান এখন নিচে নেমে গেছে, প্রায় মাটি ছুঁই ছুঁই অবস্থা। কিছুক্ষণের ভিতরে বিমান মাটির মধ্যে ল্যান্ড করবে। এই মুহূর্তে বিমান মাটির মধ্যে ল্যান্ড করছে, আপনারা দেখতেই পারছেন। তো এখন আমাদের বিমান থেকে নামার পালা, সবাই যার যার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে। আমিও আমার কাঁধ ব্যাগ নিয়ে রওনা দিয়ে দিলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সৌদির রিয়াদের এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে এয়ারপোর্টের বিমান থেকে। এখানে লাইন ধরে আমরা সবাই যাইতেছি। ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে এলাম লাকিজ নিতে। দেখতেই পারছেন এখানে লাকিজ ঘুরে ঘুরে লাকিজ আসতেছে। তো আমি আমার লাকিজ কালেক্ট করে বিমান এয়ারপোর্ট থেকে বাহির হয়ে গেলাম। এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্রথমবার বিমানে ফ্লাই করতেছি, অনেক জায়গায় ভিডিও করতে অনেকটাই নার্ভাস ফিল করছি এবং ভয় কাজ করছিল অনেকটা। তো সব নিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।